বর্তমান সময়ের কমন একটি প্রশ্ন, মাযহাব মানা কি জরুরি? কোরআন হাদিস আছে, কোরআন হাদিস থাকা সত্ত্বেও মাযহাব কেন মানতে হবে? এই প্রশ্নের উত্তর হলো জি, মুস্তাহিদ নয় এমন সকল ব্যক্তির উপর মাযহাব মানা জরুরি, মাযহাব মানতে হবে। তবে যারা স্বতন্ত্রভাবে স্বয়ংসম্পূর্ণ মুজতাহিদ, কোরআন হাদিস গবেষণা করে দৈনন্দিন জীবনের শরঈ সমস্ত সমস্যার সমাধান বের করতে সক্ষম, এমন ব্যক্তিদের জন্য অন্য কারো মাযহাব মানা বা অনুসরণ করা জরুরি নয়। কারণ তারা নিজেরাই যোগ্য, কোরআন হাদিস গবেষণা করে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই বের করতে পারেন। এজন্য অন্য কারো মাযহাব অনুসরণ করা তাদের জন্য জরুরি নয়। কিন্তু এমন মানুষ বর্তমানে পৃথিবীতে নেই, কাজেই যেহেতু নেই, এজন্য সকলের জন্য মাযহাব মানাটা জরুরি। এখন প্রশ্ন হলো, কোরআন হাদিস থাকা সত্ত্বেও মাযহাব কেন মানতে হবে? এই প্রশ্নের জবাব যদি আমরা বুঝতে চাই, তাহলে পরিষ্কারভাবে কয়েকটা কথা আমাদের প্রথমে মনোযোগ দিয়ে শুনতে হবে। ইসলামী জীবন ব্যবস্থার মৌলিক দিক নির্দেশনার নামই হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর আলোকেই প্রত্যেকটা মুমিন মুসলমানের কর্মজীবনের বিন্যাস হতে হবে। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবন সহ প্রত্যেক ক্ষেত্রেই মৌলিক দিক নির্দেশনা, হেদায়েতের বাণী, হেদায়েতের পথ বাতলে দিয়েছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দিক নির্দেশনাগুলোকে শরীয়তের পরিভাষায় বলা হয় হুকুম বা বিধান। কোরআন হাদিসে বর্ণিত দিক নির্দেশনা ও হেদায়েতগুলোকে মৌলিকভাবে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নাম্বার, কিছু বিধান এমন দিয়েছেন যেই বিধানগুলো একেবারে সুস্পষ্ট,